সুন্দরবন বাঁচাতে ম্যানগ্রোভকে রাখি পরিয়ে ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা দিলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সর্বধর্মের বোনেরা। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। এখন শুনুন বিস্তারিত। ম্যানগ্রোভ বাঁচলে বাঁচবে নদীর বাঁধ, আর নদীর বাঁধ বাঁচলে বাঁচবে সুন্দরবন এলাকার নদী পাড়ের প্রত্যন্ত সব গ্রামগুলি। আর তাই ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা দিতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বোনেরা ম্যানগ্রোভকে ভাই দাদা হিসাবে রাখি পরিয়ে একদিকে যেমন ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা দিলেন, অন্যদিকে সুন্দরবন বাঁচানোর বার্তা তাদের। হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত সুন্দরবন এলাকার বরুণহাট এলাকার ঘটনা। ইসামতি ও গৌরেশ্বর নদীর সংযোগস্থলে নদীর বাঁধে ম্যানগ্রোভে রাখি পরালেন গ্রামের বোনেরা। তাদের দাবি, ম্যানগ্রোভ বাঁচলে বাঁচবে নদী, বাঁচবে নদীর বাঁধ, বাঁধ বাঁচলে বাঁচবে গ্রাম, গ্রাম বাঁচলে বাঁচব আমরা, বাঁচবে জমির ফসল, মাছের ভেড়ি। আয়লা, আমফান, বুলবুল এর মতো ভয়াবহ দুর্যোগ আমরা দেখেছি, আমরা উপলব্ধি করেছি। মাসের পর মাস বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে ফ্ল্যাট সেন্টারে বা আশ্রয় কেন্দ্রে থাকার কি দুর্বিষহ পরিস্থিতি। তাই আমরা সমাজকে বার্তা দিতে চাই যে ম্যানগ্রোভ কাটবেন না, ম্যানগ্রোভ বাঁচান এবং বেশি বেশি করে ম্যানগ্রোভ লাগান এবং তাদেরকে রক্ষা করুন। আর ম্যানগ্রোভ রক্ষা করার জন্যই আমরা যেমন বাড়িতে দাদাভাইকে রক্ষা করার জন্য রাখি পরাই, ঠিক তেমন ম্যানগ্রোভ এবং বাঁধ রক্ষা করার জন্য ম্যানগ্রোভকেও রাখি পরিয়ে তাদেরকে রক্ষা করার বার্তা দিলাম। বলতে গিয়ে কি বললেন স্থানীয় মুস্কান খাতুন, পুষ্পিতা রায় ও পূজা নাথ, শোনাবো আপনাদের। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। বোন, তোমরাই আজকে ম্যানগ্রোভকে রাখি পরালে কেন? আসলে আমরা তো প্রত্যন্ত সুন্দরবন এলাকায় বাস করি। আমরা সবাই জানি যে বাঁধ প্রতি বছরই বিভিন্ন জায়গায়, বিশেষ করে সুন্দরবন এলাকায় বাঁধ ভাঙার বিভিন্ন পরিস্থিতি দেখা যায়। একমাত্র এই বাঁধ ভাঙার পরিস্থিতি আটকানোর জন্য আমাদের ম্যানগ্রোভকে বাঁচাতে হবে। ম্যানগ্রোভ বাঁচলে আমাদের বাঁধ বাঁচবে। সেই জন্য আমরা গাছকে রাখি পরিয়ে সম্বর্ধনা জানালাম এবং সমাজকে এই বার্তা দিতে চাইছি যে গাছকে রাখি পরালে এবং গাছকে বাঁচালে আমাদের বাঁধ বাঁচবে এবং বাঁধ বাঁচলে আমাদের গ্রাম বাঁচবে। সেই জন্য আমরা আজকে গাছকে রাখি পরিয়ে সম্বর্ধনা জানালাম ম্যানগ্রোভকে। তাহলে তোমরা ম্যানগ্রোভ বাঁচানোরই একটা বার্তা দিলাম, যাতে আমরা কারণ ম্যানগ্রোভ বাঁচলেই তো আমাদের এই বাঁধ বাঁচবে, আমাদের গ্রাম বাঁচবে। সেই জন্যই আমরা আজকে ম্যানগ্রোভকে গাছ রাখি পরিয়ে সম্বর্ধনা জানালাম যে আমাদেরকে ম্যানগ্রোভ বাঁচাতে হবে। ম্যানগ্রোভ বাঁচালেই আমাদের বাঁধ বাঁচবে, গ্রাম বাঁচবে। তোমার নাম? আমার নাম মুস্কান খাতুন। আজকে তোমরা এই নদীর পাড়ে ম্যানগ্রোভকে রাখি পরালে কেন? কারণ অতিরিক্ত বর্ষা হলে আমাদের নদীতে অনেক পরিমাণে জল আসে, আর নদীর ধারে বাঁধগুলো ভেঙে যায়, যার ফলে আমাদের গ্রামে জল ঢুকে যায়। তারপরে গ্রামের অনেক ক্ষতি হয়, অনেক ক্ষেত আছে, অনেক কৃষিদের অনেক ক্ষতি হয়। আর নদীর ধারে এই গাছগুলো ম্যানগ্রোভকে বাঁচিয়ে আমরা বাঁচতে পারি। ম্যানগ্রোভকে ওই জন্য সেই উপলক্ষে আমরা রাখি পরিয়েছি। আর একটি গাছ একটি প্রাণ, আমরা সবাই জানি, সেই কারণে ম্যানগ্রোভকে রাখি পরানো। এইভাবে আমরা আমাদের গ্রামকে আরো ভালোভাবে করতে চাই, ওই কারণেই করা হয়েছে। ম্যানগ্রোভ বাঁচলে তোমাদের গ্রাম বাঁচবে, এটাই? হ্যাঁ, মেন কারণ এখনকার মানুষ গাছ কাটছে, কিন্তু কেউ বুঝতে চায় না যে গাছ বাঁচলে আমাদেরই ভালো। এটার কারণেই এটা করা হয়েছে। সেই বার্তাটাই কি তোমরা দিতে চাইছো? হ্যাঁ, এই বার্তাটাই আমরা দিতে চাইছি যে মানুষ যেন গাছ না কাটে, গাছ কাটার পরিবর্তে যেন আরো অনেক গাছ লাগায়। তোমার নাম? পুষ্পিতা রায়। আজকে তোমরা এই নদীর পাড়ে ম্যানগ্রোভকে রাখি পরালে কেন? কারণ আমাদের নদী যখন বর্ষা হয় তখন নদীতে জল অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। সেই কারণে যে বাঁধটা থাকে সাইডে, ওই বাঁধটা ভাঙার আশা পুরো ভেঙে যায়, ভেতরে সব জল ঢুকে যায়। সেই কারণে আমাদের ম্যানগ্রোভ বাঁচাতে হবে, কারণ ম্যানগ্রোভ যদি না বাঁচাই তাহলে ভাঙার সম্ভাবনা খুব কম থাকে। সেই কারণে আমরা ভাই হিসাবে ম্যানগ্রোভকে রাখি পরিয়েছি। সেই কারণে আমাদের
মানে ভাই হিসেবে ম্যানগ্রোভকে আমরা রাখি পরিয়েছি আর সবাইকে বার্তা দিতে চাইছি যে ম্যানগ্রোভ সবাই বাঁচান, কেউ কাটবেন না। তোমার নাম? পূজা নাথ।